নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট অফিসের নিউ ইন্টারেস্ট রেট বা নতুন সুদের হারের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরে নতুন সুদের হারে কী পরিমাণে পরিবর্তন আসবে, আমরা সেই এক্সপেক্টেড সুদের হারের বিষয়ে আলোচনা করব। এখানে কি সুদের হার বাড়বে নাকি কমবে? এটা তো ঠিক যে 1 জুলাই থেকে কিন্তু পোস্ট অফিসের সুদের হারে পরিবর্তন আসবে। তো সেই নতুন সুদের হারে কী কী পরিবর্তন আপনারা দেখতে পাবেন, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সুদের হারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভর করে। আপনারা যদি রেপো রেট হিস্ট্রি দেখেন বন্ধুরা, তাহলে দেখলে বুঝতে পারবেন যে গত এক বছরে কী পরিমাণে রেপো রেট কমেছে। তো দেখুন, 9 অক্টোবর 2024 রেপো রেট ছিল 6.50%, 6 ডিসেম্বর 2024 রেপো রেট ছিল 6.50%। যেই 2025 আসলো অমনি রেপো রেট কমে গেল। 7 ফেব্রুয়ারি 2025 রেপো রেট কমে গিয়ে দাঁড়ালো 6.25%। একেবারে কিন্তু 0.25% হারে রেপো রেট কমে গেল। অন্যদিকে 9 ফেব্রুয়ারি 2025 রেপো রেট যদি আপনারা দেখেন 6%, কিন্তু 6 জুন 2025 অর্থাৎ লাস্ট যে রেপো রেট হলো বা বর্তমানে যে রেপো রেট আছে, দেখুন বন্ধুরা 5.50% হারে। তো দেখুন, আগের যে রেপো রেট ছিল তার থেকে প্রায় 1% কিন্তু রেপো রেট কমে গেছে। বন্ধুরা, রেপো রেট কী? তো যে রেটে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে লোন নিয়ে থাকে। তো রেপো রেট কমা মানে আপনাদের ব্যাঙ্কেও কিন্তু সুদের হার কমে যাবে। রেপো রেট বাড়লে কিন্তু ব্যাঙ্কেও আপনারা বেশি পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব যে ব্যাঙ্কে সবচেয়ে বেশি আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেয়ে যাবেন। তারপরেই কিন্তু আমরা আলোচনা করে দেখে নেব যে পোস্ট অফিসে সুদের পরিমাণ কী পরিমাণে বাড়তে পারে বা কতটা কমতে পারে। তো বন্ধুরা, এই লিস্টটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, হাইয়েস্ট ইন্টারেস্ট রেট ইন দি ব্যাঙ্ক, অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে কত পরিমাণে সুদ পাচ্ছেন এবং কোন স্কিমে আপনারা সবচেয়ে বেশি সুদ তুলে নিতে পারবেন। সবার প্রথমে যেটা আছে এসবিআই। তো দেখুন, এসবিআই 6.6% পেয়ে যাবেন 444 দিনের স্কিমে। ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু 6.6% পেয়ে যাবেন, সেটাও 444 দিনের স্কিমে। অন্যদিকে পিএনবিতে কিন্তু আপনারা 6.7% হারে সুদের হার পেয়ে যাবেন, সেটা 390 দিনের স্কিমে পেয়ে যাবেন। কানাড়া ব্যাঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6.6% হারে ও 444 দিনের স্কিমে। অন্যদিকে যদি আপনারা দেখেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু 6.7% হারে সুদের হার পেয়ে যাবেন 450 দিনের স্কিমে। ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু বন্ধুরা আপনারা 6.9% হারে সুদের হার পেয়ে যাবেন, এটা 444 দিনের স্কিমে। ইউনিয়ন ব্যাঙ্কে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, এটা 444 দিনের স্কিমে। অন্যদিকে যদি আপনারা দেখেন, আইসিআইসিআই ব্যাঙ্ক একটি প্রাইভেট ব্যাঙ্ক, সেখানে কিন্তু 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, এটা কিন্তু 2 বছর থেকে 10 বছরের স্কিমে। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আপনারা 6.6% হারে সুদের হার পেয়ে যাবেন, সেটা 15 মাস থেকে 21 মাসের স্কিমে। তো বন্ধুরা, এই লিস্টটা দেখলে বা এখানে সুদের হারটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, বেশিরভাগ ব্যাঙ্ক কিন্তু 6.6% হারে সুদের হার বা বেশিরভাগ ব্যাঙ্কই 6.6% হারে সুদের হার আপনাদেরকে প্রোভাইড করছে। শুধুমাত্র যদি দেখেন এই তিনখানা ব্যাঙ্ক, একটা আছে দেখুন কানাড়া ব্যাঙ্কে আপনারা পিএনবিতে 6.7% পেয়ে যাবেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 6.7% পেয়ে যাবেন, আর সবচেয়ে বেশি পরিমাণে সুদের হার কিন্তু 6.9% হারে পেয়ে যাবেন ইন্ডিয়ান ব্যাঙ্কে। আর লং টার্মের ক্ষেত্রে যদি বন্ধুরা দেখেন, তাহলে লং টার্মে কিন্তু সমস্ত ব্যাঙ্কই কিন্তু সুদের হার কমিয়ে দিয়েছে। লং টার্মে কিন্তু আপনারা মোস্টলি 6% হারে সুদের হার পেয়ে যাবেন। শুধুমাত্র আইসিআইসি ব্যাঙ্কে দেখুন বন্ধুরা, 2 বছর থেকে 10 বছরের যে লং টার্মের স্কিম আছে, সেখানে 6.6% হারে সুদের হার আপনারা পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব যে পোস্ট অফিসের সমস্ত স্কিমে আপনারা সবচেয়ে বেশি কত পার্সেন্ট হারে সুদের হার তুলে নিতে পারবেন। তারপরেই আমরা পোস্ট অফিসের যে নতুন সুদের হার আসবে, সেখানে কী কী পরিবর্তন আসবে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই লিস্টে কিন্তু আপনারা সমস্ত পোস্ট অফিসের সুদের হার পেয়ে যাবেন। এক বছরের যে টাইম ডিপোজিট আছে, সেখানে কিন্তু 6.9% হারে সুদের হার পেয়ে যাবেন। 2 বছরের টাইম ডিপোজিটে আপনারা 7% হারে সুদের হার পেয়ে যাবেন। 3 বছরের টাইম ডিপোজিটে 7.1% হারে সুদের হার পেয়ে যাবেন। আর 5 বছরের টাইম ডিপোজিটে কিন্তু 7.5% হারে সুদের হার পেয়ে যাবেন। 5 বছরের রিকারিং ডিপোজিটে কিন্তু আপনারা 6.7% হারে সুদের হার পেয়ে যাবেন। আর সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে কিন্তু আপনারা, যেটা লং টার্মে, সেখানে কিন্তু 8.2% হারে সুদের হার পেয়ে যাবেন। পোস্ট অফিসের যে মান্থলি ইনকাম স্কিম আছে, সেখানে কিন্তু 7.4% হারে আপনারা সুদের হার পেয়ে যাবেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা এনএসসি স্কিম, সেখানে কিন্তু আপনারা 7.7% হারে সুদের হার পেয়ে যাবেন।
অন্যদিকে যদি দেখেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেখানেও কিন্তু লং টার্মের একটা স্কিম, সেখানে 7.1% হারে সুদের হার পেয়ে যাবেন। সবশেষে কিন্তু কিষাণ বিকাশপত্র যে স্কিমে টাকা ডবল হয়, সেখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 7.5% হারে সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসে বেশিরভাগ সুদের হার কিন্তু 7%-এর উপরে আছে, সেখানে ব্যাঙ্কগুলিতে কিন্তু 6.6%ই মোস্টলি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখেছেন যে সমস্ত ব্যাঙ্কগুলি কিন্তু সম্প্রতি তাদের সুদের হার কমিয়ে দিয়েছে এবং রেপো রেটের সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই তারা সুদের হার প্রকাশ করেছে। তো এই সমস্ত দিক দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এবার কিন্তু পোস্ট অফিসে সুদের হার কমে যাবে। তো বন্ধুরা কতটা কমবে, তো সম্প্রতি এই ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং রেপো রেট দেখে যে কিন্তু এটা আন্দাজ করা যাচ্ছে যে এখানে 0.25 থেকে 0.50% কিন্তু সুদের হার কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, 0.25 থেকে 0.50% কিন্তু সুদের হার পোস্ট অফিসে কমতে পারে। তো বন্ধুরা আপনারা যদি পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করতে চান, তাহলে এই সময় কিন্তু পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করতে পারেন, কারণ এখন টাকা বিনিয়োগ করলে কিন্তু আপনারা বর্তমানে যে পরিমাণে সুদ পাচ্ছেন, এই বেশি পরিমাণে মোস্টলি স্কিমে কিন্তু 7%-এর উপরে সুদের পরিমাণ পেয়ে যাবেন। তো এই সুদের হারে কিন্তু আপনারা লাভ তুলে নিতে পারবেন। আর আপনারা যদি দেখেন তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু 0.25% থেকে 0.50% সুদের হার কমে গেলে আপনারা টাকা বিনিয়োগ করলে কিন্তু বর্তমানের থেকে কম পরিমাণে লাভ বা কম পরিমাণে প্রফিট এই স্কিম থেকে বা পোস্ট অফিসের থেকে তুলতে পারবেন। তবে হ্যাঁ, এটুকুও ঠিক যে পোস্ট অফিসে কিন্তু আপনারা ব্যাঙ্কগুলোর থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।